তো বন্ধুরা, ভারত বাংলাদেশের সঙ্গে যে প্রথম টি-20 ম্যাচ হলো, 3 ম্যাচের যে সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে কিন্তু ভারত দুর্দান্ত জয়লাভ করেছে। তো এই ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে দুজন প্লেয়ারকে কিন্তু এই ম্যাচে ডেবিউ করানো হয়ে এলো। ভারতীয় হয়ে দুজন প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের খেলা শুরু করলো। তো সেখানে কিন্তু দুজন প্লেয়ারই রয়েছে, দুজন প্লেয়ারই কিন্তু দুর্দান্ত খেলোয়াড়। তার মধ্যে একজন হচ্ছে ফাস্ট বলার, যার রেকর্ড আমরা বলতে পারি যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে। গতির দিক থেকে গতির ঝড় তুলেছিল। আমরা দেখেছি গত আইপিএলে কিন্তু ময়ঙ্ক ইয়াদব দুর্দান্ত খেলেছিল, যদিও সম্পূর্ণ ম্যাচ সে খেলতে পায়নি। পরবর্তীকালে তাকে দাবি উঠেছিল যে ভারতীয় জাতীয় দল তাকে সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ হতে হতে কিন্তু শেষ মুহূর্তে এসে ফাইনালি আজকের ম্যাচটা থেকে কিন্তু তার ডেবিউ হলো, এবং ডেবিউ এর ম্যাচে কিন্তু দুর্দান্ত খেললো। সেই ডেবিউ ম্যাচে কিন্তু 4 ওভার করলো এবং 4 ওভারে মাত্র 21 রান দিয়েছে, একটি উইকেট তুলে নিয়েছে। এবং তার সঙ্গে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে প্রথম ওভার কিন্তু ম্যাডেন ওভার নিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা টি-20-র মতো ম্যাচে সেখানে ম্যাডেন ওভার নেওয়া কিন্তু বিশাল ব্যাপার। আর ময়ঙ্ক ইয়াদবের যে গতি বলে সেটা তো আমরা সকলেই জানি। তার যে খেলা, সেই খেলাতে কিন্তু 145, 147, 42, মানে সবসময় 40-এর উপরেই তার গতি থাকছে। তো আজকের যে ম্যাচ, সেখানে দেখলাম দুর্দান্ত বল করেছে এবং বেশ গতিতে বল করেছে, আবার একদম স্লো বলও করেছে। 106 কিলোমিটার বেগে তার অ্যাভারেজ হচ্ছে 140, মানে বুঝতে পারছো অ্যাভারেজ 140 মানে কি, হাইস্ট কিন্তু 147 পর্যন্ত উঠিয়েছিল আজকে। তো আমরা জানি যে আইপিএলে 156-57 পর্যন্ত গতি তুলেছিল। তো যেহেতু প্রথম ম্যাচ এবং স্লো পিচের পিচ ছিল, যার কারণে কিন্তু সেখানে গতি আরেকটু বাড়বে। যদি অস্ট্রেলিয়ার মাঠে খেলা হয়, তাহলে সেই ধরনের পিচে কিন্তু অবশ্যই তার গতি আর একটু বাড়বে, এটা আশা করাই যায়। এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে যদি খেলানো হয় বিভিন্ন বাইরের দেশে, মানে সে তো আমাদের দেশেই খেলে আমাদের দেশে পিচে খেলছে, এবার বাইরের দেশে যে সমস্ত পিচগুলো রয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়া পিচে যদি খেলানো হয়, তাহলে কিন্তু তার গতি আরও অবশ্যই বাড়বে, এটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ডেবিউ ম্যাচ হিসাবে কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স বলতে পারি। তার সঙ্গে আরেকজনের ডেবিউ হলো, সেটা হচ্ছে নীতিশ রেড্ডি কিন্তু 2 ওভার বল করেছে। 2 ওভার বল করে কিন্তু 17 রানের মতো দিয়েছে, আর তার সঙ্গে ব্যাটিংও করেছে, 16 রান করেছে। অপরিচিত থেকে কিন্তু শেষ অবধি ম্যাচটি পান্ডিয়ার সঙ্গে বের করে নিয়েছে। এই দুজন প্লেয়ার কিন্তু ভারতের হয়ে ডেবিউ করলো এবং তাদের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের মতো দলের সঙ্গে, সাধারণ একটা নর্মাল দল। এখানে যদি অস্ট্রেলিয়া বা অন্য কোনো দলের সঙ্গে হতো, তাহলে কিন্তু সেখানে একটা অন্যরকম একটা তাৎপর্য ছিল। তো যাই হোক, এই ম্যাচকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছিল, যেহেতু দুজন নতুন প্লেয়ার ডেবিউ করছে। আর ময়ঙ্ক ইয়াদব কিন্তু আগামী দিনে যদি ভারতবর্ষের অন্যতম ফাস্ট বোলার হিসাবে আমরা দেখবো, এটা কিন্তু সন্দেহের অবকাশ নেই। কেননা তার যে খেলা, তার যে বোলিং স্টাইল, তার যে গতি, সেটা যদি ঠিকঠাক মতো ধরে রাখতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু ভারত একটি দুর্দান্ত ফাস্ট বোলার পাবে, এটা আশা করাই যায়। তো যাই হোক, দুজনের জন্য শুভকামনা রইল। নেক্সট টাইমে আমরা তাদেরকে অবশ্যই আরও বড় জায়গায় দেখতে পারবো।